বিশেষভাবে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ ইসলামী আন্দোলনের সকল শহীদ সিপাহ সালারদের, যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকের এই দিনে আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইদেরকে, যারা বাতিলের মোকাবেলায় আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ফেলে দিয়েছেন। আমি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি কামনা করছি। তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে। দোয়া করছি নিজ ভূমি নির্মম গণহত্যার শিকার মজলুম ফিলিস্তিনবাসীর জন্য, আল্লাহর কাছে তাদের সকলের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করছি। আল্লাহর এই দিনকে বিজয় করতে গিয়ে এবং ফ্যাসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা এবং উত্তম যাজা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত 16টি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এই সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি। ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আমাদের অনেক ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন। হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল। সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকের লাশ আমরা পেয়েছি, অনেককে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছি। এখানে অনেক ভাইয়েরা উপস্থিত আছেন যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছে। কিন্তু এখনো 6 জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি। এই ভাইয়েরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। আমরা আল্লাহর কাছে আজকের এই ইফতার মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন।